অংশীদারি ব্যবসার হিসাব শুরু থেকেই বলতেছে যে অংশীদারদের ক্ষেত্রে লাভ ক্ষতি বন্টন হিসাব, মূলধন হিসাব আর চলতি হিসাব প্রস্তুত করা হয়। চলতি হিসাব প্রস্তুত করলে এটা বলা হবে স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক। কি লাভ ক্ষতি বন্টন হিসাবের এখানে বেশিরভাগই চুক্তিপত্র অনুযায়ী পরিচালিত হয়। চুক্তিপত্র ব্যবসায় নীতি ও প্রয়োগে পেয়েছে না যে কয়েকজন অংশীদার ব্যবসা শুরুর সময় কিছু বিষয়ে চুক্তিবদ্ধ হয় যে কিভাবে ভবিষ্যতে বিজনেস পরিচালনা করবে। সেখানে তারা ঠিক করে যে কী পরিমাণে লাভ পাবে, কিভাবে মুনাফা বন্টন করবে, কে কত মূলধন দিবে, এগুলো সব এখানে লেখা থাকে। মুনাফা বন্টনের অনুপাত, আগে অনুপাতের অঙ্ক পেয়েছে না? 7:6:5 থাকলে ওই টাকা কিভাবে ভাগ করতে? যে টাকা আসছে ওটার 7:6:5 ভাগ করলে তো 7 টাকাকে 18 দিয়ে ভাগ করে 7 দিয়ে তারপর 7 দিয়ে গুণ, প্রয়োজনে তারপর 5 দিয়ে 6 দিয়ে গুণ, তারপর 5 দিয়ে গুণ। এভাবে তিনজন অংশীদারের লাভের পরিমাণ বের হবে। এরকম সব কিছুই এদের আগে থেকে ঠিক থাকে। যদি কখনো মুনাফা বন্টন অনুপাত উল্লেখ না থাকে তখন কিভাবে পাবে? তাহলে সবাইকে সমান সমান ভাগ। তখন খেয়াল রাখো যে সমানভাবে মুনাফা বন্টন হবে। 4 জন থাকলে 0.25 এবং অংশীদারের আইনের মধ্যে বলা আছে কোনো অংশীদার যদি ব্যবসাতে ঋণ দেয় তাহলে কত পার্সেন্ট হারে সুদ পায়? বলা না থাকলে 6%। এখানেও তাই, যদি বলা না থাকে 6%। এখানে লাভ ক্ষতি বন্টন হিসাবে ডেবিট দিকে প্রতিষ্ঠানের ব্যয়গুলো লিপিবদ্ধ করা হয়। প্রতিষ্ঠান এক কথা, তুমি এক কথা। তোমার জন্য যেটা আয় সেটা প্রতিষ্ঠানের জন্য কি হবে? ব্যয়। আবন্টন করার সময় প্রতিষ্ঠানের কথা চিন্তা করা হবে। প্রতিষ্ঠান থেকে অংশীদারদের বেতন দিচ্ছে, যিনি ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করবে তিনি বেতন পাবেন। এটা প্রতিষ্ঠানে আয় হবে না ব্যয় হবে? এই জন্য ডেবিটে প্রতিষ্ঠান থেকে মূলধনের সুদ দিচ্ছে পার্টনারকে, এটাও ব্যয়। প্রতিষ্ঠান আমাকে দিচ্ছে, তোমরা কয়েকজন মিলে মালিক, কিন্তু প্রতিষ্ঠানের হিসাব হবে আলাদা। বন্টন লাভ ক্ষতি বন্টন হিসাব করার সময় প্রতিষ্ঠানের কথা চিন্তা করবা। যদি মনে হয় প্রতিষ্ঠানের খরচ তাহলে ডেবিটে লিখবা। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে চিন্তা করবা না। প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে যদি মনে হয় খরচ তাহলে ডেবিটে লিখবা। পার্টনারদের মনে করো ঋণের সুদ কোন থেকে জানো? উদ্বাস থেকে গরম লাগে না। আমার ফোনটা দাম গাইলাম বলতে আমি গালি দিই না। ফোনটা দাম বেটা আইডিয়া আছে। এই অফ করেছি। বেটা আইডিয়া আছে। তুমি এতবার ফোন করতে তুই জাস্ট বলে দিবি আসলে আমি ফাহানের বড় ভাই তো, ফাহান তো মারা গিয়েছে, কয়েকদিন ধরে তীব্র জ্বর, এটা বলে বিশেষ। আমার এক ফ্রেন্ড তাই করছে সায়েন্সে, কয়ই না। তাহলে অংশীদারদের বেতন দিচ্ছে, এটা প্রতিষ্ঠানের ব্যয়, এর জন্য ডেবিটে। অংশীদারদের মূলধনের সুদ দিবে,
এটা ব্যয়ের জন্য ডেবিটে।